দেশে বিদ্যমান পরিস্থিতিতে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী কী করতে যাচ্ছে, কিভাবে এই সমস্যার সমাধান করবে। কিছুদিন আগেই কোটা আন্দোলনকে ঘিরে যখন রণক্ষেত্র হয়েছিল বাংলাদেশ, ঠিক সেই সময় কারফিউ জারি করে সেনাবাহিনী নামানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। সেনাবাহিনী নামানোর সাথে সাথে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে থাকে এবং একটা পর্যায়ে শান্তি চলে আসে। কিন্তু পুনরায় আবারও কোটা আন্দোলনকারীদের ডাকে আন্দোলনে সাড়া দিয়ে বাংলাদেশ আজ উত্তাল। এমন পরিস্থিতিতে সেনাবাহিনী কাদের হয়ে কাজ করবে, এমনটাই প্রশ্ন জনমনে। ঠিক এই সময় এমন এক ঘোষণা দিলেন সেনাবাহিনী, যেখান থেকেই বোঝা যায় সেনাবাহিনী কী নিয়ে কাজ করবে। সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পাশে ছিল এবং থাকবে। ৩রা আগস্ট সেনা সদর হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই অফিসার্স অ্যাড্রেস গ্রহণের অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি। আইএসপিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এইসব কথা জানানো হয়। সেখান থেকে আরও জানা যায়, সেনাবাহিনী প্রধান সকল অফিসারদের উদ্দেশ্যে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কিভাবে মোকাবেলা করবে সেই বিষয়েও দিক নির্দেশনা দেন। সেখানে বিভিন্ন অফিসারদের প্রশ্নের উত্তর দেন তিনি। সেই সাথে আরও জানান, বাংলাদেশের জনগণ এবং জনগণের জানমাল এবং মূল্যবান স্থাপনা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পাশেই থাকবে। নিরাপত্তা নিশ্চিত করার কথা বলে সাম্প্রতিক সময়ে চর্চায় থাকা বিভিন্ন গুজবে কান না দিয়ে সচেতন থাকার জন্য আহ্বান জানান তিনি।